ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অনেকে আমাকে প্রশ্ন করেছে যে স্যার আমরা কিভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস স্টার্ট করব। আমরা জয়নিং পুরো ভালো করে করেছি। জয়েন টু সিম্পল সেন্টেন্স আমরা করতে পারি, জয়েন টু কমপ্লেক্স সেন্টেন্স আমরা করতে পারি, জয়েন টু কম্পাউন্ড সেন্টেন্স আমরা করতে পারি। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে কি বুঝি এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস মানে কোনো সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে করা, আবার উল্টোটা কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে করা, অথবা সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে করা, আবার উল্টোটা কম্পাউন্ড সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে করা। এগুলো যেমন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করাও কিন্তু একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। একটা সেন্টেন্সকে কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাজার্টিভ সেন্টেন্সে করাও কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তোমাদের শিখিয়েছিলাম হ্যাঁ কি না, উত্তর দেবে। যে এক্সক্লেমেটরি থেকে অ্যাজার্টিভে আনা, ফাই থাকলে কি হয়, ওয়াও থাকলে কি হয়, করেছিলাম না, রিজয়েস, মনে আছে? তো এইরকমই আমি ভেবেছিলাম একটু পরের দিকেই শেখাবো তোদেরকে এইগুলো, যে সিম্পল টু কমপ্লেক্স কীভাবে করতে হয়, এবং ভাবছিলাম যে এমন কিছু উদাহরণ দিয়ে করাবো যে উদাহরণগুলো করলে তোদের আর কোনো কিছুতে সমস্যা হবে না। ক্লাসটা লেন্দি করব না, এবং পুরো পার্ট, এই ভিডিওটার পুরো পার্ট এবং পুরো ক্লাস তোদেরকে করতে হবে, তবেই তোদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। আজকে দেখো এখানে মোটে আমি 7টা উদাহরণ দিয়েছি। 7টা উদাহরণ যথেষ্ট নয়, টোটাল আমরা 15 থেকে 20টা মতন করব, তারপরে দেখব সেইখান থেকে আর কোনো সমস্যা থাকবে না। এবং এগুলো করতে করতে অনেকটা যেমন বুঝেও নেব, তেমনও কিন্তু মুখস্থ করে নিতে হবে। বোঝা গেল আমার কথাটা? এটা আমরা যে আজকে করছি, এখানে প্রত্যেকটা সেন্টেন্স সিম্পল সেন্টেন্সে আছে। আমরা জানি যে সিম্পল সেন্টেন্স কি করে চেনা যায়, কমপ্লেক্স সেন্টেন্স কি করে চেনা যায়, এবং কম্পাউন্ড সেন্টেন্স কি করে চেনা যায়। যেহেতু শুরু করছি তাই সমস্তটা একটু ভেঙে বলবো। অ্যাকর্ডিং টু গ্রামার বলছে যে সিম্পল সেন্টেন্স মানে যে বাক্যে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। কমপ্লেক্স সেন্টেন্স মানে একটি প্রিন্সিপাল ক্লজ এবং আরেকটি সাবঅর্ডিনেট ক্লজ। আর কম্পাউন্ড সেন্টেন্স বলছে দুটোই প্রিন্সিপাল ক্লজ থাকবে, মাঝখানে একটি কোঅর্ডিনেট কনজাংশনস থাকবে। অনেকের কাছে বিষয়টি স্পষ্ট, আবার অনেকেই কিন্তু এই বিষয়টা বুঝতে পারবে না যে হোয়াট ইজ প্রিন্সিপাল ক্লজ, হোয়াট ইজ সাবঅর্ডিনেট ক্লজ, এগুলো কি। তাদেরও বলছি, তারাও বুঝতে পারে। বা যে কোনো সেন্টেন্সকে দেখে তোমার তো মূল উদ্দেশ্য চেনা যে সেন্টেন্স সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড, তাই না? তা আমি কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে কি করে চিনব? যদি তার মধ্যে WH ওয়ার্ড থাকে, তার মধ্যে ইফ থাকে, তার মধ্যে অ্যাজ থাকে, তার মধ্যে বিকজ থাকে, তার মধ্যে দো থাকে, তাই তো, দ্যাট থাকে, এগুলো থাকলে কি সেটা কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে আমি বলেছি ফ্যান বয়েস থাকবে, আমি আগেও বলেছিলাম, তোমরা সবাই এই বিষয়টা সম্পর্কে পরিচিত। ফ্যান বয়েজ মানে কি? এফ মানে ফর, তাই না? এ মানে সঙ্গে সঙ্গে বলো, এন মানে, বি মানে, ও মানে, ওয়াই মানে, আর এস মানে। তার মানে এগুলো একটা কি কনজাংশন। যদি এগুলো থাকে তাহলে কোন সেন্টেন্স হবে? কম্পাউন্ড সেন্টেন্স হবে। সবাই কিন্তু অবশ্যই নোট ডাউন করবে, কারণ আমি তো বোর্ডটা মুছতে লাগবো, তোমরা যারা ভিডিও দেখছো তারাও নোট ডাউন করবে। আর কমপ্লেক্স সেন্টেন্সে এগুলো থাকবে, WH ওয়ার্ড থাকবে, হোয়াট, ওয়্যার, এগুলো। তাহলে এগুলো থাকলে ভালো করে আগে বুঝে নাও এবং লিখবে তো অবশ্যই, আগে বোঝো। এগুলো থাকলে কোন সেন্টেন্স হবে রে মা? কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এগুলো যদি কমপ্লেক্স সেন্টেন্স করতে যাই তাহলে এগুলোকে আনতে হবে, যদি কম্পাউন্ড সেন্টেন্স করতে তাহলে এগুলোকে আনতে হবে। আর এই দুটোর একটাও না থাকলে কোন সেন্টেন্স হবে? সিম্পল সেন্টেন্স। এইবার পাশে আয়, দেখ তো তোরা কোথাও এক ফোঁটা এইগুলো খুঁজে পাচ্ছিস সেই সেন্টেন্সগুলোতে? তাহলে এগুলো কোন সেন্টেন্সে আছে রে মা? সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা এই সেন্টেন্সগুলো থেকে, এখানে আমি সিম্পল সেন্টেন্সে আছে, তাহলে কমপ্লেক্সও করতে পারি, কম্পাউন্ডও করতে পারি। কিন্তু আজকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে করা শিখব। মনে রাখ, যে কোনো বাক্যকে কমপ্লেক্সে করতে গেলে 3টে ক্লজে করতে হয়। কি কি ক্লজ? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্ব ক্লজ। আজকে যে ক্লজটা দিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে কি বলতো তোরা? নাউন ক্লজ, যাকে আবার আমরা নমিনাল ক্লজও বলি। কি ক্লজ বলি? নমিনাল ক্লজও বলি। তাহলে আজকে আমরা এই দুটো ক্লজ, একটা ক্লজ দিয়ে কাজ করব, কি? নাউন ক্লজ। এটা মুছে দিলাম, হ্যাঁ, কারণ আমরা তো নিচে যাব। এবার আমাদেরকে
এবার আমাদেরকে একটু বুঝতে হবে যে নাউন ক্লজ মানে কি। নাউন ক্লজ কি করে বুঝবো, যেটা নাউন ক্লজ বা নাউন ক্লজ কি করে করতে হয়, তাই না? তাই তো। তা নাউন ক্লজ করতে গেলে একটু বুঝতে হবে ভার্বকে, কাকে, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করতে হবে, কি দিয়ে, এই দেখ কি ইন্টারেস্টিং জিনিস, কি দিয়ে প্রশ্ন করব, কি দিয়ে, হোয়াট দিয়ে। তাহলে যে উত্তরটা বেরোবে সেটা নাউন ক্লজ। যেমন আই নো হিজ নেম, আমি কি জানি তার নাম। আচ্ছা তোরা বলতো এই কি এর ইংরেজি কি? আরেকটা কি আছে, আমি জানি যে, আসে না? তাহলে যে ইংরেজি কি বলতো? তাহলে তোরা মনে রাখবি নাউন ক্লজে বেশিরভাগ হোয়াট আর দ্যাট আসে, এটা তোদের মনে রাখার কর্তব্য। এবার দেখবি প্রত্যেকটা নানান রকম নিয়ম, এবং প্র্যাকটিস করতে করতে নানা ধরনের নিয়ম যখন তোমার সামনে আসবে তোমার ব্রেন তত বেশি ফার্টাইল হবে। সুতরাং ভয় পাবে না যে এটা তো এরকম না, বাবা আমি মনে হয় পারি না, আমি বলো, এরকম বিষয় না। তুমি পারছো না, প্র্যাকটিস করবে, আবার পেরে যাবে সঙ্গে সঙ্গে। একটাই তো ছোট সেন্টেন্স, আই নো হিজ নেম, আমি জানি তার নাম, আমি জানি তার নাম। তাহলে আমি কি বলতে পারি, আই নো, আমি জানি কি হিজ নেম ইজ। আই নো হোয়াট হিজ নেম ইজ, ভুল করেও তোমরা কিন্তু আই নো হোয়াট ইজ হিজ নেম দেবে না, ভুল করেও কিন্তু হোয়াটের পরে তোমরা ইজ দেবে না। সেটা ক্লিয়ার করো, বারবার করে বলছি, ক্লিয়ার না হলে ইউ ক্যান আস্ক মি। তাহলে আই নো হোয়াট ইজ হিজ নেম দেওয়া যাবে না, আই নো হোয়াট হিজ নেম ইজ। বোঝা গেল? একই রকম যদি পরীক্ষা আরেকটা দেয় উদাহরণ, যে হি নোজ মাই ফাদার্স নেম, কি করে লিখবে তোমরা বলো? হি নোজ হোয়াট, ইয়েস ভেরি গুড। তাহলে হি নোজ হোয়াট মাই ফাদার্স নেম ইজ। পারলি? তাহলে একটা পারলে এরকম 10টা পারবি তোরা করতে। তাহলে একটা ভালো করে আগে আমি শিখবো। তা লেখা হয়ে গেছে অ্যান্সারটা সবার। এর পরের উত্তরে আসি আমরা পরের প্রশ্নে আসি। সরি, পরের প্রশ্ন কি আছে বলেছি, যদি বুঝতে না পারো আমাকে একবার নয় 100 বার প্রশ্ন করবে, আমি 2 থেকে 3 বারের বেশি বলতে পারবো না। কারণ যে 1-2 বার বোঝে না তারা 100 বারেও বুঝবে না, আর 100 বার কেউ বলেও না। যাই হোক, আই নো ইউর অ্যাড্রেস। আচ্ছা আই নো ইউর অ্যাড্রেস মানে কি? আমি জানি কোথায় তুমি থাকো। অ্যাড্রেস মানে কি? আমার লিভিং প্লেস। তাহলে আই নো কোথায় থাকো ইংরেজি কি আসছে? হোয়ার। তাহলে কে থাকে? ইউ। থাকা ইংরেজি কি? লিভ। কঠিন কিনা? আই নো ওয়্যার ইউ লিভ, আই নো ইউর অ্যাড্রেস, আই নো ওয়্যার ইউ লিভ। তাই তো? দেখ মুখস্থ হয়ে যাবে। তোরা কিন্তু উল্টোটাও খেয়াল রাখবি রে মা। আই নো ওয়্যার ইউ লিভ তার মানে কি? আই নো ইউর অ্যাড্রেস। একই রকম ভাবে আই নো হিজ বার্থডে, আমি জানি তার জন্মদিন। তাহলে আমি জানি আই নো কবে, হোয়েন হি ওয়াজ বর্ন, কবে সে জন্মেছিল, তাই না? আমি তার বার্থডে জানি মানে কি? সে কবে জন্মগ্রহণ করেছে সেটা জানি। তাহলে দেখ, কারো যদি জন্ম তারিখ মৃত্যু তারিখ বলে তাহলে কি আনতে হবে? কারো ঠিকানা বললে কি আনতে হবে? ব্যাপারটা বুঝতে পেরেছিস? ঠিকানা মানে কি লিখতে হবে? লিভ। আর জন্মদিন মৃত্যুদিন মানে বর্ন অ্যান্ড ডায়েড লিখতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছিস? বিষয়টা কি কঠিন লাগছে? নেক্সট এক্সাম্পলে আসি। আই নো দ্য টাইম অফ হিজ অ্যারাইভাল, আমি জানি কখন সে ফিরবে, কখন সে পৌঁছাবে। তাহলে আই নো তো যেমন আছে থাকবেই। তাহলে এখানে একটা কি বোঝাচ্ছে আমাকে? টাইম। টাইম মানে কি আসবে? দেখ ইজিলি পারছিস, কিসের জন্য পারছিস? প্র্যাকটিসে। তাহলে আই নো হোয়েন, এখানে কার জানি? হিজ। তাহলে হোয়েন হি উইল অ্যারাইভ। তাহলে আই নো হোয়েন হি উইল অ্যারাইভ, আমি জানি কখন সে পৌঁছাবে। আচ্ছা তাহলে আমি যদি এরকম আরেকটা দিই, আই নো দ্য টাইম অফ হিজ ডিপার্চার, কখন সে ছেড়ে যাবে। তাহলে ডিপার্চার যেমন অ্যারাইভেলটাকে অ্যারাইভ করলাম, তাহলে ডিপার্চারটাকে ডিপার্ট করব। তাহলে আই নো হোয়েন হি উইল
ডিপার্ট। আই নো, একসঙ্গে বলি, আই নো হোয়েন হি উইল ডিপার্ট। আগেরটা বুঝতে পারলে এটাও বুঝতে পারবো। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস অর নো লাউডলি? ভেরি গুড। দিস ইজ হিজ ওয়ার্ক প্লেস, বলছে এটা তার কাজের জায়গা। তাহলে এটা একটা জায়গা যেখানে সে কাজ করে, বলতে পারি ভেঙে। তাহলে দিস ইজ আ প্লেস, দিস ইজ আ প্লেস, একটা জায়গা যেখানে হোয়ার হি ওয়ার্কস, তাই না? এটা কিন্তু এক প্রকার অ্যাডজেক্টিভ ক্লজও হয়, যে জায়গাটা কি সেটা বোঝাচ্ছে। দিস ইজ আ প্লেস হোয়ার হি ওয়ার্কস। দিস ইজ হিজ বার্থ প্লেস, তাহলে দিস ইজ আ প্লেস where he was born, where he was born. This is his workplace, this is his birthplace, this is his death place, একই যায়, একই ব্যাপার। কি লিখবো? where দিয়ে আমাকে লিঙ্কার আনতে হবে। I wish you to be quiet, আমি ইচ্ছা করি যে তোমরা চুপচাপ থাকবে, যা জীবনেও সম্ভব না। তাহলে আমি ইচ্ছা করি যে, তাহলে আমি ইচ্ছা করি I wish that। আর অতি সহজে বুঝবি যদি কোনো বাক্যের মধ্যে টু থাকে তাহলে সেখানে লিঙ্কার হিসেবে দ্যাট আনতেই হবে। আমরা টু এর জায়গায় করেছি, এই থু না, হ্যাঁ। তাহলে আই উইশ দ্যাট ইউ, এখানে লক্ষ্য করবে অনেকে অনেক রকম বলে, কিন্তু এটা ছাড়া সঠিক একটাও হবে না। ইউ ওয়্যার কোয়াইট, কি হবে? অনেকে বলবে আই উইশ ইউ আর কোয়াইট, আই উইশ ইউ উইল বি কোয়াইট, আই উইশ ইউ শুড বি কোয়াইট। নো, I wish you were quiet, মানে আমি ইচ্ছা করি তুমি শান্ত থাকবে, কিন্তু তুমি শান্ত নয়। আমি ইচ্ছা করি I wish you to be the prime minister, তাহলে I wish you were the prime minister, ভালো করে বোঝো। I wish you to be a bird, তুই কি পাখি হবি কখনো? তাহলে I wish you were a bird, বুঝতে পারলাম? এগুলো আনকন্ডিশনাল সেন্টেন্সেস, যেগুলো কল্পনায় সত্যি হবে, বাস্তবে কোনোদিন সত্যি হবে না। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার লাউডলি? তাহলে প্র্যাকটিস করো। আই নো হিজ নেম, কি হচ্ছে? আই নো হোয়াট হিজ নেম ইজ, আই নো ইউর অ্যাড্রেস, আই নো ওয়্যার ইউ লিভ, আই নো হিজ বার্থডে, আই নো হোয়েন হি ওয়াজ বর্ন, আই নো দ্য টাইম অফ হিজ অ্যারাইভাল, আই নো হোয়েন হি উইল অ্যারাইভ। This is his workplace, this is a place where he works, but this is the place where he works। এখানে আমি এর জায়গায় কিন্তু দিও লিখতে পারি, এটাই সেই জায়গা। I wish you to be quiet, I wish that you were quiet। You will hear of my success soon, তুমি শুনতে পাবে আমার সফলতার কথা তাড়াতাড়ি। তাহলে তুমি শুনবে যে আমি সফল, তুমি শুনবে যে আমি সফল, তাহলে তুমি শুনবে কি? You will হিয়ার সুন, তুমি খুব তাড়াতাড়ি শুনবে। কি শুনবে? দ্যাট, তাই না? যে বলেছি দ্যাট আই অ্যাম সাকসেসফুল, বলো কঠিন কিনা? ইউ উইল হিয়ার অফ মাই সাকসেস সুন। আচ্ছা, এরকম কি করা যায়? ইউ উইল হিয়ার অফ মাই ফেইলিয়ার সুন, তাহলে ইউ উইল হিয়ার সুন দ্যাট আই অ্যাম ফেইলড বা আই অ্যাম ফেইলিয়র, তাই না? তাহলে একই রকমভাবেই কিন্তু সমস্তটা করা যায়, কিন্তু উদাহরণগুলো ভালো করে দেখতে হবে। ডোন্ট রান আফটার রুলস, কেবলমাত্র গ্রামারের জন্য রুলসের পেছনে ছুটো না, বারবার করে বলছি। এক্সাম্পল দেখো, প্র্যাকটিস করো, প্রচুর প্র্যাকটিস করো। আটকাবে সেগুলো আমায় দেখাও, আমি প্র্যাকটিস করে দেবো, তোমাদের সঙ্গে সলভ করে দেবো, কিন্তু রুলসের পেছনে ছুটো না। বুঝতে পেরেছো? প্রচুর প্র্যাকটিস করো। প্রত্যেকটা ক্লিয়ার? এই 7টা, আরও 7টা এরকম আমরা করব। ঠিক আছে, সবাই লিখে নাও, ততক্ষণে ফ্যানটা চালাও। তো 8 নাম্বার থেকে আমরা স্টার্ট করব আবার। নো ওয়ান নোজ হিম, মানে কেউ তাকে জানে না, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি? নো ওয়ান নোজ হু হি ইজ, লিখতে পারি। কেউ জানে না কে সে। তাহলে যদি এরকম লিখি, নো ওয়ান নোজ মি, কি হবে? নো ওয়ান নোজ হু আই অ্যাম। যদি বলি এভরিবডি নোজ মি, তাহলে এভরিবডি নোজ হু আই অ্যাম। উদাহরণগুলো বোঝো, যেটা আমি বোঝাচ্ছি সে উদাহরণটাও বোঝো। একই রকম জিনিস।
তাহলে নো ওয়ান নোজ হু আই এম, এভরিবডি নোজ হু উই আর, যদি বলি এভরিবডি নোজ আস, ঠিক। উই এক্সপেক্ট টু মিট আওয়ার ফ্রেন্ডস টু নাইট, আমি বলেছি টু থাকলে কি আসছে, একটু জোরে, দ্যাট। তাহলে উই এক্সপেক্ট যা আছে তাই লিখতে পারি, দ্যাট উই উইল, আবার যা আছে তাই, উই এক্সপেক্ট দ্যাট উই উইল মিট আওয়ার ফ্রেন্ডস টু নাইট, উই এক্সপেক্ট দ্যাট, একটু জোরে বলি, দ্যাট উই উইল মিট আওয়ার ফ্রেন্ডস টু নাইট। কঠিন কিছু করেছি দীপ? কঠিন লাগছে? জাস্ট বাড়িতে গিয়ে দেখতে হবে। হি ওভারহার্ড, ওভারহার্ড মানে আড়ি পেতে শোনা, মেয়েদের স্বভাব, এখন ছেলেদের স্বভাবও হয়েছে, আড়ি পেতে শোনা। অল মাই রিমার্কস, আমি যা বলেছি সব শুনে নিয়েছে। তাহলে হি ওভারহার্ড হোয়াট আই রিমার্ক, আমি কি বলেছিলাম, আমি কি বলেছি সব সে শুনে ফেলেছে। তাহলে আমি কি বলেছিলাম বললে হোয়াট আই রিমার্কড, যেহেতু ওভারহার্ড শুনেছিল কি আমি বলেছিলাম, তাহলে হোয়াট আই রিমার্কড। তাহলে হি ওভারহার্ড অল মাই রিমার্কস, হি ওভারহার্ড হোয়াট আই রিমার্কড, এইরকমই কিন্তু তোমরা পরীক্ষায় পাবে। হিজ ফাদার, আমি নটটা কেন লিখেছি ওপরে একটু পরে বলছি, ফাদার ইজ লাইকলি টু পানিশ হিম, মানে তার বাবা মনে হচ্ছে তাকে দেবে, মারবে। আবার যদি বলি নট লাইকলি টু পানিশ হিম, তাহলে মনে হচ্ছে ওকে মারবে না। তাহলে কি করে করতে পারি, ইট ইজ লাইকলি, যদি নট থাকে কি লিখবো, ইট ইজ নট লাইকলি। এবার কি লিখবো, টু আছে মানে কি, বাহ, তাহলে দ্যাট, তাহলে ইট ইজ, যদি লাইকলি থাকে তাহলে কি লিখবো, লাইকলি, আর যদি নট লাইকলি থাকে তাহলে কি লিখবো, নট লাইকলি। দ্যাট ইজ ফাদার উইল পানিশ হিম। লক্ষ্য করে দেখো, যখনই টু থাকছে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু একটা অক্সিলারি ভার্ব বসছে, হয় উইল, নয় ওয়্যার, নয় আর, নয় ইজ, কিছু না কিছু একটা বসছে। লক্ষ্য করো, ইট ইজ নট লাইকলি বা লাইকলি দ্যাট ইজ ফাদার উইল পানিশ হিম। এর পরেরটা দেখি, আই ডু নট বিলিভ দ্য অ্যাকাউন্ট গিভেন বাই হিম, আমি বিশ্বাস করি না। এখানে অ্যাকাউন্ট মানে কজ, কারণ, সে যে কারণটা দেখিয়েছে সেটা আমি বিশ্বাস করি না। তাহলে আই ডু নট বিলিভ, আমি বিশ্বাস করি না কি, হোয়াট মানে যেটা, দ্য অ্যাকাউন্ট হি, তাহলে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে কি হবে, গিভস। আই ডু নট বিলিভ হোয়াট দ্য অ্যাকাউন্ট হি গিভস, আই ডু নট বিলিভ হোয়াট দ্য অ্যাকাউন্ট হি গিভস। ভালো করে দেখো, জিৎ লিখছিস, লিখছিস তো? এরপরে আসো, একটু আগে এটা করেছি না কোশ্চেন ব্যাংক থেকে, হিজ সাকসেস ইজ ডিউ টু হিজ লেবার, তাহলে কিভাবে করেছিলাম, দ্য রিজন দ্যাট হি ইজ সাকসেসফুল কি ইজ হিজ লেবার, অথবা কিও থাকতে পারে, লেবারের জায়গায় কি থাকতে পারে, হার্ডওয়ার্কও থাকতে পারে। যেরকম প্রশ্ন থাকলে যে হিজ সাকসেস ইজ ডিউ টু হিজ হার্ডওয়ার্ক, তখন কি লিখবো, দ্য রিজন দ্যাট হি ইজ সাকসেসফুল ইজ হিজ হার্ডওয়ার্ক। আর এখানে আছে কি, লেবার, তো লিখবো কি, লেবার। এর পরের প্রশ্ন, দ্য ডিউরেশন অফ মাই স্টে ইজ ডাউটফুল, আমি কতদিন থাকবো সেটা একটা সন্দেহ আছে। তাহলে দ্য ডিউরেশন দ্যাট আই উইল স্টে ইজ ডাউটফুল, এটা একটু ব্যতিক্রম, এটা মুখস্থ রাখতে হবে। দ্য ডিউরেশন দ্যাট আই উইল স্টে ইজ ডাউটফুল। জাস্ট কি করেছি, মাই স্টেটাকে করে দিয়েছি আই উইল স্টে, আর কিচ্ছু না, বোঝা গেল? তাহলে টোটাল আমরা কটা করলাম, 14টা। দেখতে একটু খারাপ লাগছে, তাহলে আমরা একটুখানি কি করতে পারি, আমরা একটুখানি 15টা করার জন্য আরেকটা নিয়ে নিই। কিভাবে, খুব সোজা, বলেছে হি উইল কাম হিয়ার সার্টেইনলি, তোমরা করেছো সার্টেইনলি, এভাবে করেছো, তাহলে আমরা করতে পারি ইট ইজ সার্টেইন দ্যাট হি উইল কাম হেয়ার, ইট ইজ সার্টেইন দ্যাট
হি উইল কাম হেয়ার। ক্লিয়ার? বলো কঠিন? তাহলে সার্টেনলি, শিওরলি, নাইসলি, যে কোনো অ্যাডভার্ব থাকলে কিভাবে করবে? ইট ইজ সার্টেন, এলওয়াইটা বাদ দিয়ে বাদ বাকিটুকু করবে। তো এই কথা ছিল নাউন ক্লজ দিয়ে সিম্পল টু কমপ্লেক্স করা। তোমাদের কাজটা কিন্তু উল্টোটাকেও মনে রাখতে হবে, তবেই তোমরা কিন্তু যে কোনো কিছুকে সিম্পল টু কমপ্লেক্স উইথ নমিনাল ক্লজ বা নাউন ক্লজ এইরকম উদাহরণ পেলেই করতে পারবে। আশা করছি এই ভিডিওটা দেখার পর বা এই ক্লাসটা করার পর একটি গ্রামারও তোমাদের সিম্পল টু কমপ্লেক্স উইথ নাউন ক্লজ বাদবে না। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং কমেন্ট করতে ভুলো না কোন পার্টটা, কোন গ্রামারটা তোমার নতুনভাবে তুমি করতে পারবে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।